ব্যাপারটা আজকে বলুন তো। আমার ডিভোর্স হয়নি, কিন্তু আবার অন্য মেয়ে মানুষ নিয়ে এই যে এখানে রয়েছে চাকদা চৌরাস্তায়। আচ্ছা, কি বিষয়টা বলুন না একটু। দাদা, আমাদের চৌরাস্তা ব্যবসায়ী সমিতির দক্ষিণ শাখার মধ্যে একটা বাড়ি আছে পূর্ব দিকে, যে বাড়িতে মাঝে মধ্যে একটা ভদ্রলোক তার জামাইবাবুর বাড়িতে অন্য মেয়ে মানুষ নিয়ে এসে একাধিক মেয়ে মানুষ নিয়ে এসে নানান ধরনের অনৈতিক কাজ করেছে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদায় স্বামীর পরকীয়া, হাতে নাতে ধরে পড়ল স্ত্রী ও মেয়ে। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো, যে চাকদা চৌরাস্তা এলাকায় আজ সকালে একটি পরিত্যক্ত বাড়িতে সেখানে দেখে যে তার স্বামী অন্য মহিলা নিয়ে রয়েছে, এবং এলাকার মানুষ অভিযোগ করছে যে ওই ভদ্রলোক নাকি মাঝে মধ্যেই নিত্য নতুন সঙ্গিনী নিয়েই এই পরিত্যক্ত বাড়িতে আসে। দেখুন, আজ সেই ভদ্রলোকের স্ত্রী সরাসরি সকাল সকাল চলে আসে কিন্তু ওই পরিত্যক্ত বাড়িতে, এবং সেখানে এসে দেখে তার স্বামী অন্য মহিলার সঙ্গে রয়েছে সেই পরিত্যক্ত বাড়িতে, এবং তিনি সঙ্গে সঙ্গে চাকদা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির কাছে লিখিত চিঠি দেন, তার পাশাপাশি পুলিশকে জানান, এবং ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন তৎসহ চৌরাস্তা ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তা তারাও কিন্তু পৌঁছে গিয়ে দেখা যায় যে রীতিমতো ওই ভদ্রলোক কিন্তু একদম ওই পরিত্যক্ত বাড়িতে ওই মহিলাকে তালা দিয়ে আটকে রেখেই পালিয়ে গেছে বলেই কিন্তু জানাচ্ছে ওই ঘরে আটকে থাকা মহিলা। আর তার পাশাপাশি একদম ওই বাড়ির নিচেই দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন, এবং তার পাশাপাশি ওই ভদ্রলোকের স্ত্রী ও মেয়ে। আমি পরিচয় কেন তুলে ধরবো না, যদিও প্রত্যেকেরই সম্মান আছে। আপনি বুঝতে পারছেন যে নিজের স্বামীকে পরকীয়ায় লিপ্ত থাকতে হাতে নাতে ধরে পড়ল স্ত্রী ও মেয়ে, এবং ওই ভদ্রমহিলা বলছেন যে তাদের বাড়ি দরাকপুরে বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি অভিযোগ পাচ্ছেন যে এরকমই তার স্বামী বিভিন্ন মহিলা নিয়ে এই পরিত্যক্ত বাড়িতে আসে, এবং স্থানীয় মানুষটা জানাচ্ছেন যে হ্যাঁ, মাঝে মধ্যেই এই ভদ্রলোকের ছবি আমি দেখাতে পারছি না, এবং ভদ্রলোকের ছবি যেহেতু আমি পাইনি, কারণ আমি পৌঁছানোর আগেই ভদ্রলোক ওখান থেকে পালিয়ে যায় বলেই জানা গিয়েছে, এবং সেই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ যে এই ভদ্রলোক মাঝে মধ্যেই বিভিন্ন মহিলাদের নিয়ে কিন্তু এখানে আসতেন। আর ঠিক আজ খবর পেয়ে কিন্তু তার স্ত্রী, মেয়ে এবং সন্তান তারা কিন্তু এসে পুরো ঘটনাটি এলাকার মানুষকে জানান, এবং এলাকার মানুষ যখনই এসে জড়ো হয়, এবং তারপরেই কিন্তু ওই ভদ্রলোক এখান থেকে পালিয়ে যায়। তার পাশাপাশি ঘটনাস্থলে খবর পেয়ে চাকদা থানা পুলিশ প্রশাসন আসে, এবং পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানানোর জন্যই চাকদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারে বিস্তারিত খবর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চাকদা চৌরাস্তায় স্বামীর পরকীয়া হাতে ধরল স্ত্রী, ঘটনাস্থলে পুলিশ। শনিবার সকালে চাকদা চৌরাস্তা জাতীয় সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিজের স্বামী পরকীয়া অবস্থায় ধরে ফেলল স্ত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ, চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সদস্যরা। বল্লভপুরের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে একের পর এক মহিলা নিয়ে পরিত্যক্ত বাড়িতেই ফুর্তি করে আজ খবর পেয়ে হাতে নাতে ধরে পুলিশকে খবর দেয় এবং ব্যবসায়ী সমিতির কাছে লিখিত অভিযোগ করে। আচ্ছা, আপনি কি করে জানতে পারলেন? আমি ফোনে জানতে পারি, আমার এক আত্মীয় ফোন করে বলেছে এরকম বিয়ে করেছে। চাকদাঙ্গে কি করে পারে, আমার তো এখনো ডিভোর্স কমপ্লিট হয়নি। আমার 2 সন্তান রয়েছে, তারপরেও স্বামী বারবার পরকীয়ায় জড়িয়ে পড়ছে। স্বামীর যেন শাস্তি হয় এমনই দাবি করেছেন ওই মহিলা পুলিশের কাছে। অন্যদিকে প্রতিবেশীরা বলেন, এই ভদ্রলোককে মাঝে মধ্যেই নিত্য নতুন মহিলা নিয়ে পরিত্যক্ত বাড়িতে আসতে দেখা যায়। এর আগেও একবার আমরা ধরেছিলাম, আজ আবার এই ঘটনা ঘটিয়েছে বলেই জানতে পেরেছি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। স্বামীর নাম কি? দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাস কি করে স্বামী? ব্যবসা করে। ব্যবসা কোথায় বাড়ি? হিংনারা গ্রাম বল্লভপুর, পোস্ট হিংনারা, থানা চাকদা, ফাঁড়ি দরাকপুর। আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ, আজকে এসে ওই বাড়িতেই রয়েছি, আমার 2 ছেলে মেয়েও আছে। আচ্ছা, এসে আজকে কি দেখলেন? এখানে কি দেখলেন? এসে দেখলাম এই যে তালা মারা রয়েছে, উপরে মহিলা রয়েছে। সে মহিলা রয়েছে? সে মহিলাকে চেনেন? না। আপনার হাজবেন্ডকে দেখলেন? না, বললো তালা, আশেপাশে দাদারা আমার সঙ্গে গেল, বললো উনি কোথায় বেরিয়েছে। ঠিক। ওরা আবার ফোন করলো, বলে আমি পুলিশ নিয়ে আসছি। কি নাম আপনার? জয়ন্তী বিশ্বাস।
এই বাড়িটা, যে বাড়িটা, এই বাড়িটা কাদের জানেন? এটা আমার ননদ জামাইয়ের বাড়ি। ননদ জামাইয়ের বাড়ি, মানে কেউ থাকে না এখানে? না, আর এখানে এসে এই অবৈধ কাজ দিনের পর দিন করে যাচ্ছে। আপনি আজকে হাতে হাতে ধরলেন? হ্যাঁ হ্যাঁ তা পুলিশ ডেকেছিলেন? হ্যাঁ, পুলিশ ডেকেছে। তা ব্যবসায়ী সমিতি আপনাদের হেল্প করলো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ ওনারাই ডাকলো। কি নাম আপনার? আমার জয়ন্তী বিশ্বাস। প্রগতি সংঘ থেকে বছরখানেক আগে আমাকে জানিয়েছিল, ওরা এটা মীমাংসা করে থানায় পাঠিয়ে দিয়ে মোটামুটি 1-1.5 বছর চাপা ছিল। আজকে আবার ক্লাব, প্রগতি সংঘের থেকে, ক্লাব থেকে একজন আমাকে জানিয়েছে যে এখানে অন্য মেয়ে মানুষ নিয়ে থাকে, প্লাস যে থাকে তার আগের মেয়ে এবং তার স্ত্রী এসছেন, এসে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা ভদ্রলোককে যখন ডাকি তখন ভদ্রলোক বলে আমি বাইরে আছি, 1 ঘন্টা লাগবে, পুলিশ নিয়ে আসবো, অনেক আমাদের ধমক দেয়। এমত অবস্থায় আমরা চাকদা থানাকে জানালে চাকদা থানার গাড়ি এবং আমাদের চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সব দিকের কর্মকর্তারা এসছেন। আমরা থানার সাথে কথা বললাম এবং থানা ওনার প্রাক্তন স্ত্রীর সাথেও কথা বলেছে। মূলত অভিযোগ কি? মূলত অভিযোগ হচ্ছে উনি আগের পক্ষের স্ত্রী এবং সন্তানদের দেখভাল না করে, কোনো আইনগত ডিভোর্স না হওয়া সত্ত্বেও একটা অবৈধভাবে বিয়ে করেছে। এই কারণেই ওনার স্ত্রী আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। না, উনি যে ঘরে আটকানো রয়েছে তিনি কি স্ত্রী ওনার? আবার এখন আগের পক্ষের ডিভোর্স না হলে তো আমাদের হিন্দু আইনে আরেকটা স্ত্রী থাকতে পারে না লিগেলি, সেটা তো অবৈধ। ঠিক, আপনারা তাই আজকে কি দাবি আছে যে এই শহরের মধ্যে আমাদের দাবি হচ্ছে এটা পুলিশ প্রশাসন যেটা আইনের মাধ্যমে যেটা সঠিক হবে সেটাই করবে। আগের পক্ষের সংসার যেন তার ন্যায্য দাবি পায়, ওনার যা দাবি সেটা পাই, এটাই আমাদের দাবি। আপনার নাম পরিচয়? আর আমাদের আরেকটা আইনের কাছে আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে আমাদের সমিতির আওতায় যেন কোনো রকম অনৈতিক কাজ না হয়, এটার জন্য আমরা একটা জোরালো দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম বাবু মজুমদার, আমি চৌরাস্তা ব্যবসায়ী সমিতির একজন কর্মকর্তা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।